কেউ রাজনীতি করবে নিজের নেতার নীতির উপরে, যার যাকে ভালো লাগে, কারো লেনিন, কারো কালমার্কস, ওকে প্রত্যেকের নিজ নিজ নেতার নীতি অনুসারে সে রাজনীতি করবে। ইসলামের পক্ষ থেকে হাজার বার তাকে ডাকা হবে, আসো হকের পথে, যদি না আসে তোমারটা তোমার। কিন্তু কেউ কি নিজের নেতার ব্যাপারে বলতে পারবে আমার নেতা জীবনে একটা ছোট্ট সগীরা গুনাহ করে নাই? পারবে? আমার নেতার জীবনে একটা ছোট্ট ভুলও নাই, বলতে পারবে? বরং সবাই জানে মানুষ তিনি, তার ভালো মন্দ ভুল শুদ্ধ থাকতেই পারে। ভুল মন্দ শুদ্ধ অশুদ্ধ মিক্স নেতা যদি নেতা হয়, তার নীতিতে যদি তুমি রাজনীতি করা বৈধ মনে করো, আমি যদি বলি আমারও একজন নেতা আছে যার জীবনে কোনো ভুল নেই, যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই, তিনি আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব কর্মীরা এসে বলল এই রাজনীতি করতে দেওয়া যাবে, তোমার ভুল সেটা করতে পারবো, এটা করতে পারবো না, না এটা করা যাবে না। সব চোরারা এক হয়ে গেছে। কেন? বলল তুমি চুরি করো আর আমি চুরি করি, এটা আমাদের মধ্যেই থাক। হুজুর যদি আসে তাহলে তোমার হাত কাটবে, আমার আঙ্গুল কাটবে, আমার পা কাটবে, তোমার আব্বা ছোটকালে চুরি করছিল সেইটারও বিচার হবে, সেই চুরির টাকা দিয়ে তোমার বাড়িও ফেরত দেওয়া লাগবে। এই জন্য ভিতরে 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 সব চোরেরা ভয় পায় যে আমরা তোমরা যারাই আসি ভাগযোগ করে খাবো। খবরদার, নির্ভুল মাসুম নবী তার আদর্শের কোন রাজনীতি যাতে আমাদের দেশে না হয়, এই জন্য চোরে চোরে কি ভাই, খালাতো ভাই। কোত্থেকে এরা নষ্ট হইল? এদের সিলেবাস, এদের শিক্ষা ব্যবস্থা। ছোটকাল থেকে এলেম অর্জন করা ফরজ, এটা দাফন হয়ে গেছে। মুসলিম হিসেবে বেঁচে থাকা ফরজ, এটা দাফন হয়ে গেছে। আমি মুসলিম, আমার এই পরিচয় বড়, এটা দাফন হয়ে গেছে। আমার কবরে যেতে হবে মুসলমান হয়ে, গণতন্ত্রপন্থী হয়ে, সমাজতন্ত্রপন্থী হয়ে না, এটা দাফন হয়ে গেছে। কবরে সুয়াল মান রব্বুকা মা দীনুক, এটা দাফন হয়ে গেছে। হালালে জান্নাত হারামে জাহান্নাম, এটা দাফন হয়ে গেছে। শালীনতা পর্দা পশিদা নূর ইসলাম, অশ্লীলতা এটা জাহান্নাম, এটা দাফন হইতে হইতে এরা মানুষ নামের কিছু পশু হয়ে গেছে।